নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে, সেটা প্রাথমিক হোক বা হাই স্কুল হোক, কম্পোজিট গ্রান্টের অভাবে বিদ্যালয়গুলি সুষ্ঠুভাবে চালাতে কিন্তু শিক্ষক শিক্ষিকারা হিমশিম খাচ্ছে। তো যাই হোক, আগামী সপ্তাহের মধ্যেই কম্পোজিট গ্রান্ট কিন্তু আসতে চলেছে এবং সেই কম্পোজিট গ্রান্ট আপনি কীভাবে খরচা করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। এটা প্রত্যেক বছরই কিন্তু এই লিস্ট আপনাদের সামনে আসে, তবে আগে টাকা আসে তারপরে এই লিস্ট আসে, কিন্তু এবারে কম্পোজিট গ্রান্ট ঢোকার আগেই সমগ্র শিক্ষা মিশনের থেকে কি এক্সপেন্ডিচার বা কোন কোন খাতে আপনি কম্পোজিট গ্রান্টের টাকাটা খরচা করতে পারবেন তার লিস্ট এখানে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলে আপনাদের আশা করি কোনো বুঝতে অসুবিধা হবে না যে কোন কোন জায়গাগুলোই আপনারা টাকাটা খরচা করতে পারবেন। টোটাল এখানে 23 দফা গাইডলাইন দেওয়া হয়েছে, আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে রয়েছে অফিস স্টেশনারিজ অফ ডেইলি নিডস, প্রত্যেক দিনের প্রয়োজনীয় স্কুল চালাতে গেলে যে অফিস সংক্রান্ত জিনিসপত্র দরকার সেই সমস্ত কিছু অফিস স্টেশনারিজ আপনি এই টাকা থেকে কিনতে পারবেন। 2 নম্বরে রয়েছে ফার্স্ট এড কিটস, অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য যে যে জিনিসপত্রগুলি লাগে, সেটা ওষুধ, ব্যান্ডেজ, তুলো, কাঁচি ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিনে নিতে পারবেন। আপনারা চাইলে একটা ফার্স্ট এড বক্সও কিনে নিতে পারেন। 3 নম্বরে রয়েছে টয়লেট ক্লিনিং কিট, অর্থাৎ টয়লেট পরিষ্কার করার জন্য যে যে জিনিসপত্রগুলি দরকার, সাবান, তারপরে ব্রাশ, হারপিক ইত্যাদি ইত্যাদি, ডেটল, ফিনাইল, যে যে জিনিসগুলি রয়েছে সেগুলি কেনার জন্য এই টাকা ব্যবহার হতে পারে। 4 নম্বর রয়েছে হ্যান্ড ওয়াশিং কিট, হাত ধোয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো সাবান বা হ্যান্ড ওয়াশ ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত জিনিসের জন্য টাকাটা ব্যবহার করা যাবে। 5 নম্বরে রয়েছে স্কুল ক্লিনলিনেস, অর্থাৎ স্কুল পরিষ্কার করার জন্য, স্কুল চত্বর পরিষ্কার রাখার জন্য, সেটা হতে পারে ব্লিচিং পাউডার বা স্যানিটাইজ করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলি লাগে সেগুলো করার জন্য, বা ধরুন কাউকে দিয়ে পরিষ্কার করালেন সেই ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য আপনি কিন্তু এই টাকা খরচা করতে পারেন। 6 নম্বর রয়েছে মেনটেন্যান্স অফ টয়লেট অ্যান্ড ইউরিনাল, বাচ্চাদের এবং শিক্ষক শিক্ষিকাদের যে টয়লেট এবং ইউরিনাল রয়েছে সেটাকে ঠিকঠাক রাখার জন্য, যদি কোথাও কল টল খারাপ হয়ে গিয়ে থাকে, বাথরুমেতে জলের সমস্যা হচ্ছে, তাহলে সেই সমস্ত মেনটেন্যান্স করার জন্য কিন্তু আপনি টাকাটা ব্যয় করতে পারেন। 7 নম্বরে রয়েছে মেনটেন্যান্স অফ প্রাইভেসি অ্যাট ল্যাবরেটরি ফর গার্ল স্টুডেন্টস, অর্থাৎ বালিকাদের যে ল্যাবরেটরি রয়েছে বা ওয়াশরুম রয়েছে সেখানে দরজা যদি ভেঙে গিয়ে থাকে সেই দরজাটাকে ঠিকঠাক করার জন্য, যেটাকে প্রাইভেসি বলা হচ্ছে আর কি, সেই খাতে আপনি টাকা খরচা করতে পারেন। 8 নম্বরে রয়েছে রিপেয়ারিং ফর অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যাট ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে অর্থাৎ শৌচাগারগুলিতে যথেষ্ট পরিমাণে যাতে জলের সাপ্লাই থাকে, বা যদি কোনো ধরুন রিপেয়ারের প্রয়োজন পড়ে, কল ভেঙে গেছে বা কোনো শাওয়ার ভেঙে গেছে, তাহলে সেই জায়গাতে আপনি কিন্তু রিপেয়ারিংয়ের জন্যেও যাতে যথেষ্ট জলটা যেন সাপ্লাই থাকে, কারণ বাথরুম মানেই সেটা প্রতিদিন ক্লিন থাকা দরকার, জলের যথেষ্ট দরকার পড়ে, তো সেই জায়গাটা রিপেয়ার করার জন্যও কিন্তু এই টাকাটা ব্যবহার করা যাবে। 9 নম্বরে রয়েছে প্রভিশন অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য যেটুকু করা দরকার তার জন্য কিন্তু এই টাকাটা আপনি খরচা করতে পারবেন। 10 নম্বরে রয়েছে পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন প্রকাশনার জন্য আপনার যাবতীয় যা যা দরকার সেগুলি কেনার জন্য যে যে টাকা লাগে সেই টাকা কিন্তু আপনি এখান থেকে খরচা করতে পারবেন। 11 নম্বরে রয়েছে ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে কর্নার অ্যাট ক্লাসরুম, শ্রেণীকক্ষের ভেতরে ডিসপ্লে কর্নার সেট আপ করার জন্য বা তার ডেভেলপমেন্ট করার জন্য আপনি এই টাকা খরচা করতে পারবেন। 12 নম্বরে রয়েছে ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে বোর্ড, অর্থাৎ কোনো জায়গায় ধরুন আপনার বিদ্যালয় সংক্রান্ত কোনো নোটিশ আপনি টাঙাবেন, তার জন্য ডিসপ্লে বোর্ড বা অন্যান্য কোনো কিছু ডিসপ্লে করতে চাইছেন তার জন্য, সেটা আপনারা একটু ভালো করেই জানেন, আপনারা এই ধরনের কাজ করে আসছেন, নতুন কিছু নয়। তো এই ডিসপ্লে বোর্ড ডেভেলপমেন্টের কাজের জন্যও কিন্তু এই টাকা ব্যয় করা যাবে। 13 নম্বরে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লে অফ একাডেমিক ক্যালেন্ডার, সমগ্র শিক্ষাবর্ষ জুড়ে কি অ্যাক্টিভিটি হবে তার যে একাডেমিক যে ব্যাপার স্যাপার, সেই একাডেমিক ক্যালেন্ডার অর্থাৎ রুটিন শিক্ষা সংক্রান্ত অন্যান্য যে কোনো কার্যাবলীর জন্য একটি ডিসপ্লে কর্নার হয়ে থাকে, তো সেই ডিসপ্লে কর্নারটাকে ডেভেলপ করার জন্য আপনি এই টাকা খরচা করতে পারেন। 14 নম্বরে রয়েছে ডিসপ্লে অফ ডিফারেন্ট গ্রান্ট রিসিভড ফ্রম অথরিটিজ কনসার্ন, অর্থাৎ বিদ্যালয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে যে গ্রান্টগুলি পাওয়া যাচ্ছে, যে অনুমোদন পাওয়া যাচ্ছে, সেগুলি আপনি দেখানোর জন্য বা ডিসপ্লে করার জন্য কিন্তু
একটা কর্নার তৈরি করতে পারেন, সেই জায়গাতেও কিন্তু আপনি টাকাটা খরচা করতে পারবেন। 15 নম্বরে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন অফ স্কুল প্রিমিসেস, অর্থাৎ স্কুল চত্বরকে সাজানোর জন্য, সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য, তাতে গাছ লাগানো বলুন, বেড়া দেওয়া বলুন ইত্যাদি যে কোনো কাজে আপনি কিন্তু টাকাটা খরচা করতে পারবেন। 16 নম্বরে রয়েছে ডিসপ্লে অফ স্কুল নেম ক্লিয়ারলি অ্যান্ড পার্মানেন্ট ইন নেচার, অর্থাৎ বিদ্যালয়ের যে নাম, সেই নাম এবং তার সাথে ধরুন ডাইস কোড, ঠিকানা ইত্যাদি, যাতে করে বিদ্যালয়ের নামটা একদম পরিষ্কারভাবে বোঝা যায় এবং যে কেউ দূর থেকে বিদ্যালয়ের নাম দেখে চিনে নিতে পারে। তো এবং সেই ধরনের, সেটা কোনো বোর্ডে হোক বা স্কুলের দেওয়ালে হোক, রং দিয়ে, পার্মানেন্ট রং দিয়ে যাতে সহজে মুছে না যায়, সেই ধরনের ডিসপ্লে আপনি তৈরি করতে গেলে যে টাকা খরচা করা দরকার সেটা এখান থেকে খরচা করতে পারবেন। পেমেন্ট অফ ইলেকট্রিক বিলস, বছরেতে যথেষ্ট পরিমাণ টাকা কিন্তু বিদ্যালয়ের এই ইলেকট্রিক বিল পারপাসে যায়, তো এই ইলেকট্রিক বিলের টাকাও কিন্তু আপনি এখান থেকে পে করতে পারবেন। তারপর রয়েছে পেটি রিপেয়ারিং, অর্থাৎ ছোটোখাটো রিপেয়ার, তাতে স্কুলের যে কোনো কাজের রিপেয়ার হোক, সেটা আপনি কিন্তু এখান থেকে খরচা করতে পারবেন। 19 নম্বরে রয়েছে ডকুমেন্টেশন অন ডিফারেন্ট অ্যাক্টিভিটি ডান থ্রু আউট দ্য ইয়ার, সমগ্র শিক্ষাবর্ষ জুড়ে যা যা আপনার বিদ্যালয়ে কাজ হলো তার জন্য কিন্তু পেপার বা অন্যান্য অনেক কিছুই স্টেশনারি লাগে, বা ধরুন আপনার বিদ্যালয়ে কোনো ধরুন এসিআর পাওয়া গেল, তাহলে তার ভেটিং করানোর জন্য, বা ধরুন বিদ্যালয় চত্বরে আপনি পাঁচিল দেবেন, তার ভেটিং করানোর জন্য, বিভিন্ন কাজে ডকুমেন্টেশনের কিন্তু অনেক খরচা হয়ে যায়, তো সেই ডকুমেন্টেশনের জন্য কিন্তু আপনি এই টাকাটা খরচা করতে পারবেন। 20 নম্বরে রয়েছে প্রভিশন অফ রিবন অ্যান্ড ব্যাজ ফর চাইল্ড ক্যাবিনেট মিনিস্টার। এখানে দেখুন বাচ্চাদের যেটাকে আমরা বলি শিশু সংসদ, তো সেইখানে যে ক্যাবিনেটটা তৈরি হয়, মন্ত্রিসভা যে তৈরি হয়, তাদের প্রত্যেকের রিবন এবং ব্যাজ আপনারা চাইলে কিনতে পারেন। শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, এগুলো কিন্তু বাজার থেকে কেনা যায়, বা যদি আপনি নিজে তৈরি করে নিতে চান সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু খরচা করা যেতে পারে। 21 নম্বরে স্কুল ব্যাজ ফর লার্নার্স, অর্থাৎ আপনি চাইলে আপনার বিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু স্পেশাল আপনার স্কুলের লোগো দেওয়া ব্যাজ কিন্তু বানাতে পারেন এবং তার টাকা এখান থেকে খরচা করা যাবে। টিএলএম ক্লাস ওয়াইজ নিড, প্রত্যেকটি ক্লাসের টিচিং লার্নিং মেটেরিয়াল কেনার জন্য বা তৈরি করার জন্য যদি খরচার দরকার পড়ে, অবশ্যই সেটা পড়ে। আগে অবশ্য টিএলএম পিছু 500 টাকা করে দেওয়া হতো, এক সময় দেখা গেছে, তো বর্তমানে সেটা না দিয়ে একেবারে এই কম্পোজিট গ্রান্টের ভেতরেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই টিএলএম সংক্রান্ত পারপাসে আপনি কিন্তু টাকা খরচা করতে পারেন। আর এখানে রয়েছে 23 স্কুল রেন্ট, এটা বলতে গেলে বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কিন্তু কিছু কিছু স্কুল আছে ভাড়া নিয়ে সেই স্কুল চালাতে হয়, তাহলে সেই ভাড়া, স্কুলের ভাড়া দেওয়ার জন্য কিন্তু আপনি এই টাকা ব্যবহার করতে পারবেন। তাহলে এতক্ষণ গেল কি কি করতে পারবেন। এবার রয়েছে দেখুন আরও কিছু স্পেশাল জিনিস, যেটা ডুজ অ্যান্ড ডোন্টস, আপনি করতে পারবেন, অবশ্যই পারবেন, আর যেগুলো একদমই পারবেন না। যেমন এখানে প্রথমে ডোন্টসের ব্যাপারটা আলোচনা করে দিই। ভেহিকেল অর টিএভিল, অর্থাৎ কোনো ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্সের টাকা কিন্তু আপনি এই কম্পোজিট গ্রান্ট থেকে খরচা করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে মোবাইল বিল, অর্থাৎ আপনার ধরুন বিদ্যালয়ের এমন কোনো কাজ যেগুলো অনলাইন সংক্রান্ত, সেটা আপনি আপনার মোবাইল থেকেই করে নিয়েছেন, তো সেই মোবাইল রিচার্জ করার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে সেই টাকা কিন্তু আপনি খরচা করতে পারবেন না। আর রয়েছে ফান্ড ডাইভারশন আদার দ্যান অ্যাবাভ নোটেড হেডস, উপরিউক্ত যে 23 দফা জায়গাগুলি বলা হলো, এগুলি ব্যতীত অন্য কোনো জায়গাতে কিন্তু টাকাটা আপনি খরচা করতে পারবেন না। তাহলে এগুলো গেল ডোন্টস। ডুজ কি এবং ম্যান্ডেট, এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল ফর ফিনান্সিয়াল ইয়ার, প্রত্যেকটি শিক্ষাবর্ষের যে ইলেকট্রিক বিল সেটা আপনাকে অবশ্যই এই কম্পোজিট গ্রান্ট থেকে পে করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট, 10% অফ অ্যালোটেড অ্যামাউন্ট টু বি এক্সপেন্ডেড ফর টয়লেট অ্যান্ড স্কুল ক্লিনলিনেস, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট ফর ল্যাবরেটরি, যে জিনিসটার প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে, যে টাকাটা টোটাল অ্যামাউন্ট আপনার গ্রান্ট হবে সেই টাকার 10% আপনাকে অবশ্যই বাচ্চাদের টয়লেট এবং স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাপনা এবং বাথরুমগুলোতে যেন যথেষ্ট জলের সাপ্লাই থাকে, তার জন্য আপনার যা যা করণীয় সেই জায়গাতে কিন্তু আপনি মূল যে টাকাটা গ্রান্ট হয়েছে তার 10% খরচা করতে পারবেন। তো যাই হোক, সবথেকে খুশির ব্যাপার যেটা হচ্ছে, কম্পোজিট গ্রান্ট কিন্তু আগামী সপ্তাহে আপনারা অবশ্যই পেতে চলেছেন। সমগ্র শিক্ষা মিশনের এই ছোট্ট নোটিশটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা
শিক্ষিকা রয়েছেন, এই ভিডিওটি সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকা যারা এখনও পর্যন্ত এই কম্পোজিট গ্রান্টের ম্যান্ডেট যে লিস্ট রয়েছে এক্সপেন্ডিচারের, সেটা সবার সাথে শেয়ার করুন, ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।